গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। মাই নেম ইজ তন্ময়। আজকের ওয়াট টুইট সেশনে দেখে নেব টুডেস দ্য হিন্দু নিউজ পেপার থেকে কোন কোন আর্টিকেলগুলো আমাদের ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সামের পার্সপেক্টিভ থেকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো আমরা শুরু করি পেজ নাম্বার 1 দিয়ে। দেখো, পেজ নাম্বার 1-এ কিন্তু আজকে তেমন কোনো রিলেভেন্ট আর্টিকেল আসেনি। And তারপর পেজ নাম্বার 2, 3, 4, 5 সেখানেও কিন্তু ইউপিএসসি সিভিল সার্ভিসের পার্সপেক্টিভ থেকে তেমন কোনো রিলেভেন্ট আর্টিকেল নেই আজ। আমরা ডাইরেক্টলি চলে আসবো এডিটোরিয়াল পেজ, দ্যাট ইজ পেজ নাম্বার 6। এখানে কিন্তু দুটো ইম্পর্টেন্ট আর্টিকেল আছে, আমাদের কিন্তু খুব ভালো করে পড়তে হবে। ফার্স্ট দেখো, ওয়ার্ক ইন প্রোগ্রেস, ইন্ডিয়া মাস্ট স্ট্রেংথেন পাবলিক সেক্টর হসপিটাল ক্যাপাসিটি। এই যে পার্টিকুলার আর্টিকেলটা আছে আমাদের সোশ্যাল জাস্টিসে, GS2 সোশ্যাল জাস্টিস, সেই টপিকটার সাথে লিঙ্ক করে কিন্তু আমরা এটা পড়তে পারি। দেখো, রাইট সাইডে আরেকটি আর্টিকেল আছে, ইন্ডিয়াস গ্লোবাল রাইট লিঙ্কেজ কস্ট অ্যান্ড কনসিকুয়েন্স। এটি কিন্তু আমরা GS2 IR এর সাথে লিঙ্ক করে পড়তে পারি। বোঝা গেল? এরপর আমরা চলে আসবো পেজ নাম্বার 7-এ। দেখো, পেজ নাম্বার 7-এ প্রত্যেক স্যাটারডে না গ্রাউন্ড জিরো আসে। ঠিক আছে, তো এখানে আজ কি এসছে, ফার ফ্রম এ সেফ হারবার। ঠিক আছে, এটা কি, এটা কিন্তু মিডিয়ার উপর কথা বলছে। তো এই যে পার্টিকুলার আর্টিকেলটা আছে এটা আমরা GS1 সোসাইটি প্লাস GS2 গভর্নেন্সের সাথে লিঙ্ক করেও কিন্তু পড়তে পারি। আর এই লিঙ্কেজগুলো তখনই তোমরা খুব ভালো করে পড়তে পারবে যখন তোমাদের সিলেবাস, মেইনসের যে সিলেবাস আছে সেটা কিন্তু একদম তোমাদের ফিঙ্গার টিপে থাকে। তখনই কিন্তু বুঝতে পারবে যে কোন আর্টিকেলটা আমাদের সিলেবাসের পয়েন্টের সাথে, মানে পয়েন্টের দিক থেকে রিলেভেন্ট। ঠিক আছে, তো এটা মাথায় রাখবে। তারপরে আমরা চলে আসবো পেজ নাম্বার 8-এ, দ্যাট ইজ নিউজ পেজ। এখানে দেখো একটি ইম্পর্টেন্ট আর্টিকেল আছে নিচের দিকে, হাইকোর্ট বার্স RTI ডিসক্লোজার অফ হাজব্যান্ড ইনকাম অ্যামিড ম্যাট্রিমোনিয়াল রো। এই যে আর্টিকেলটা আছে এটা আমরা GS1 সোসাইটির সাথে লিঙ্ক করে কিন্তু পড়তে পারি। প্লাস হচ্ছে RTIও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক। ঠিক আছে, এটাও কিন্তু তোমরা জেনে নেবে। এরপর আমরা নেক্সট পেজে চলে আসি, পেজ নাম্বার 9। পেজ নাম্বার 9-এ দেখো, আজ কিন্তু ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সামের পার্সপেক্টিভ থেকে তেমন কোনো ইম্পর্টেন্ট আর্টিকেল আসেনি। এরপর ডাইরেক্টলি আমরা চলে আসবো পেজ নাম্বার 10, নিউজ পেজ। এখানে কিন্তু কয়েকটি ইম্পর্টেন্ট আর্টিকেল আছে, তোমাদের ভালো করে কিন্তু পড়তে হবে। ফার্স্ট দেখো, একদম লেফট সাইড দেখতে পাচ্ছ, 6th নীলগিরি ক্লাস ফ্রিগেট জয়েন্ট ফ্লিট বুস্টিং নেভাল পাওয়ার। ঠিক আছে, দেখো, ইন্ডিয়ান নেভাল শিপ INS এর উপর কিন্তু ইউপিএসসি প্রিভিয়াস ইয়ারেও কোশ্চেন জিজ্ঞাসা করেছে। ফর এক্সাম্পল 2016-এ কিন্তু ইউপিএসসি জিজ্ঞাসা করেছে কোশ্চেন। ঠিক আছে, তো এই যে পার্টিকুলার আর্টিকেলটা আছে এটা আমাদের GS3 সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তার মধ্যে ডিফেন্স টেকনোলজি কিন্তু একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট। তো সেখানের সাথে লিঙ্ক করে কিন্তু সেই টপিকটার সাথে লিঙ্ক করে আমরা এটাকে পড়তে পারি। ঠিক আছে, রাইট সাইডে যে আর্টিকেলটা আছে, চেঞ্জ টু সিটিজেনশিপ রুল নোটিফাইড বাই সেন্টার। ঠিক আছে, এই যে পার্টিকুলার আর্টিকেলটা আছে এটা GS2 পলিটির সাথে লিঙ্ক করে পড়তে পারি। আর তোমরা সিটিজেনশিপ চ্যাপ্টার সবাই লক্ষ্মীকান্তে পড়েছো, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কোয়েশ্চেন কিন্তু আসতে পারে। ঠিক আছে, এরপর আমরা নিচের দিকে চলে আসি, দেখছি একটা ইম্পর্টেন্ট আর্টিকেল আছে, ইন্ডিয়া টু ট্যাপ অগুমেন্টেড সোলার ক্যাপাসিটি কোল্ড টু ওয়েদার এল নিনো সামার পাওয়ার ডিমান্ড। ঠিক আছে, এই আর্টিকেলটা GS3 ইকোনমির সাথে লিঙ্ক করে কিন্তু পড়তে পারি। এটা কিন্তু পাওয়ার ডিমান্ডের উপর এটাকে আর্টিকেলটা আছে, আমাদের GS3 একটি পার্টিকুলার টপিক আছে এনার্জির উপর, তো সেটার সাথে লিঙ্ক করে কিন্তু আমরা এটাকে পড়তে পারি। বোঝা গেল? এরপর আমরা বিজনেস পেজে চলে আসবো, দ্যাট ইজ পেজ নাম্বার 11। কয়েকটি ইম্পর্টেন্ট আর্টিকেল আছে দেখো, ফার্স্ট, গভর্নমেন্ট টু সাস্টেইন ক্যাপেক্স পুশ ডিসপাইট ফিসকাল স্ট্রেস অন ওয়ার। দেখো, এই যে আর্টিকেলটা আছে, এই যে ক্যাপেক্স পুশের ব্যাপারে কথা বলছি, ক্যাপিটাল এক্সপেন্ডিচারের ব্যাপারে। ওভার দ্য লাস্ট ফিউ ইয়ার্স ক্যাপিটাল এক্সপেন্ডিচার কিন্তু আমাদের কিন্তু বাড়তেই চলেছে, আর এটা কিন্তু ইকোনমির জন্য এটা কিন্তু আটমোস্ট নিড। ঠিক আছে, তো এই যে আর্টিকেলটা আছে এটা কিন্তু আমরা GS3 ইকোনমির সাথে লিঙ্ক করে পড়তে পারি। আরেকটি আর্টিকেল আছে দেখো, সেন্টার আইজ অন নিউ বাস স্কিম। ঠিক আছে, এই যে পার্টিকুলার আর্টিকেলটা আছে তার মধ্যে দেখবে PM ড্রাইভ প্রোগ্রামের কথা বলেছে। এটাকে আমরা GS3 এনভায়রনমেন্টের সাথে লিঙ্ক করে কিন্তু পড়তে পারি। বোঝা গেল? দেন একটি আর্টিকেল আছে দেখো, রিভিউ অফ ফার্মা মেডিকেল ডিভাইস সাপ্লাই চেইন রেজিলিয়েন্স অন কার্ড। এটিকে কিন্তু GS3 ইকোনমির সাথে লিঙ্ক করে আমরা পড়তে পারি। ফার্মা ইন্ডাস্ট্রি কিন্তু ইম্পর্টেন্ট, এর সাথে সাথে কিন্তু সাপ্লাই চেইন রেজিলিয়েন্সও কিন্তু আমাদের ইকোনমির পার্সপেক্টিভ থেকে খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এইবার দেখো আমরা চলে আসবো, দ্যাট ইজ ওয়ার্ল্ড পেজ, পেজ নাম্বার 12। ঠিক আছে, এখানে দেখো আজ তেমন কোনো ইম্পর্টেন্ট আর্টিকেল সিভিল সার্ভিস এক্সামের পার্সপেক্টিভ থেকে কিন্তু আজকে আসেনি। ঠিক আছে, তো আজকে এই কটি আর্টিকেলই ছিল দ্য হিন্দু নিউজ পেপার থেকে, যেগুলো তোমাদের খুব ভালো করে পড়তে হবে, খুব ভালো করে পড়ো। আর এই সমস্ত আর্টিকেলের মধ্যেও যেগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তার উপর আমাদের যে 3টে ফ্ল্যাগশিপ ইনিশিয়েটিভ আছে, প্রিলিমস বাইটস, ডিপ অ্যানালিসিস অ্যান্ড এডিটোরিয়াল এক্সপ্লেন, এগুলো আমরা তোমাদের সামনে নিয়ে আসবো।
নিউজপেপার পড়বে, ভিডিও ডিসকাশনটা দেখবে। তারপরে ওখান থেকে শর্ট নোটস বানিয়ে নেবে। এট দ্য এন্ড মানে মান্থের শেষে যেয়ে ম্যাগাজিন থেকে একবার রিভিশন করে নেবে। তাহলে কি হবে? তোমার যে কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রিপারেশন সেটা কিন্তু কনসলিডেট হবে অ্যান্ড ডে বাই ডে কিন্তু বেটারও হতে থাকবে। ঠিক আছে? বোঝা গেল কিভাবে প্রিপারেশন নিতে হবে, কিভাবে পড়তে হবে। আশা করি বুঝতে পেরেছো। আর কোনো কোয়েশ্চেন থাকলে আমাদের কমেন্ট সেকশনে যেয়ে জানাও। আমাদের টিম কিন্তু তোমাদের ডাউট রিসলভ করে দেবে। ওকে? থ্যাংক ইউ স্টুডেন্ট for attending these particular discussions and all the very best for your upcoming prelims exam. Thank you.